وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان إلى آخره صدق الله العظيم মুআজ্জাজ হাজিরিন, সময় সংক্ষিপ্ত, এশার আজানের আগ পর্যন্ত আমার টাইম। কোরআনে করিম টানে সামান্য তেলাওয়াত করছি আর এর আলোকে তোড়া আলোচনা আপনার খেদমত পেশ করবার ইরাদা লইয়া বইছি, যদি আমার আল্লাহ তৌফিক দেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুআজ্জাজ হাজিরিন, এই আয়াত আল্লাহ তাআলা তান হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে খিতাব করিয়া সম্বোধন করিয়া কইন যে, ও আমার হাবিব, আমার গোলাম হকলে যে সময় আমার সম্পর্কে আপনারে সওয়াল করবা, জিকাইবা, আপনি জবাব দিন যে আমি একবারে নিকটে আছি। জোরে হোক সুবহানাল্লাহ। এবং আরও অ্যাডভান্সই আল্লাহ ফরমাইন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যেও তার প্রয়োজনে আমারে ডাকবো, আমি আল্লাহ তার ডাকর সাড়া দিব। জোরে হোক সুবহানাল্লাহ। দুইটা জিনিস আয়াতর মাঝে, একটা হইল আল্লাহ আমরার একেবারে নিকটে, অন্য আয়াত আরও আয়াত আছে কোরআন শরীফ সংক্রান্ত, আমি এদিকে যাইলাম না। দ্বিতীয় হইল আমারে যে সময় তলব করব, মানে আমার কাছে যে সময় চাইব, আমি আল্লাহ তার চাওয়ারে কবুল করব, তার ডাকর সাড়া দিব। জোরে হোক সুবহানাল্লাহ। যেটারে আমরা দোয়া কই, দোয়া সম্পর্কে নতুন করে ওয়াজ করার দরকার নাই, কারণ আমরা দোয়া সম্পর্কে খুব ভালো অবগত এবং আমরা সবসময়েও আমরা দোয়া করি এবং দোয়া করাই, দোয়ার সবসময় আমরা পক্ষে এবং দোয়ার খাস্তেগার আমরা। এটা একটা আমরা এই পরিবেশের লগে এমনভাবে এটা আইয়া জড়িত হয়েছে যে আমরা কেউরে পাইলেও যে সালাম দেই, সালামটাও তো ইসলামী সংস্কৃতি অনুযায়ী দোয়া, জবাব দেওয়াটাও দোয়া। এর বাদেও আমরা মুসাফা করি, মুসাফা করিয়া আবার আমরা একে অন্যের কাছে দোয়া চাই। এটা আমরা একটা সংস্কৃতির লগে মিশে গেছে দোয়া জিনিসটা। দোয়া সম্পর্কে ইম্পর্টেন্ট কিছু জানার বিষয় আছে, এর লাগে আমি এই আয়াতটা তিলাওয়াত করছি আর এই প্রসঙ্গটা হওয়া লাগে ইরাদা করছি। দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে বন্দায় দোয়া করলে আল্লাহ খুশি হইন, না করলে আল্লাহ বেজার হইন। সুবহানাল্লাহ একবার হই, মানে আল্লাহর নবী ফরমাইন যে সময় বন্দায় আল্লাহর কাছে কোনটা চায় না, তখন ইয়াগদাবু, মানে আল্লাহ বড় রাগান্বিত হই। আর আমরার সিস্টেমটা হইল উল্টা, আমরার কাছে কেউ কোনটা চাইলে আমরা বেজার হই, আর না চাইলে মনে মনে খুশি থাকি। কথাটা আসানি না, নাবাতই না। আমরার কাছে যদি কেউ চায় কোনটা দিই আমরা ঠিক অনেক সময়, কিন্তু অনেক সময় বেজার হইয়া দিই। আমার কথায় বেজার হই নি আপনারা, কথাটা বাস্তব নি না? না বাস্তব। কিন্তু আমার আল্লাহর বিষয়টা হইল উল্টা, বিলকুল উল্টা। মানে আমার আল্লাহর কাছে যে সময় বন্দায় চাইতো নাই, তখন আমার আল্লাহ বেজার হইন, আর চাইলে খুশি হইন। এই চাওয়ার সিস্টেমটা কিভাবে চাইলে সহজে আল্লাহ শুনবা বা সহজে আল্লাহ জবাব দিবা, ও সিস্টেমটা সম্পর্কে একটু আলোচনা বা জানার আমরা দরকার। দোয়ার বিভিন্ন দিক আছে। এক দিক হইল দোয়া কিন্তু সব সময় করা যায়, দোয়ার নির্দিষ্ট কোনো টাইম নেই। কিন্তু আমরা দেশে বর্তমানে কিছু ফিতনা চলে, ফিতনা সম্পর্কে আমি
আলোচনা করলে এটা একটা সাবজেক্টও হয়ে যাবো যাইরাম না আমি এদিকে নতুন নতুন কিছু ফিতনা হলে ইয়া আমরা বেরের এর মাঝে দোয়া লইয়াও একটা ফিতনা এবং মারামারি আমরা দেশও মাঝে মধ্যে শোনা যায় আসেনি না ভাতন না দোয়া লইয়া আসলে ফিতনা করতে করতে মানে অকলতা লইয়া ফিতনা মানে দোয়া লইয়াও ফিতনা দের এমনকি মানে মহিলা ওয়াজ করিয়া উঠিয়া যাইবার সময় ইলো হইন যদি বলে একটা দোয়া করে যাওকা বলে এটা বেদাত ভাতন না আপনারা শুনছেন না নি এটা অনেক গুরু ওয়াজ করিয়া উঠিয়া দেন দোয়া করেন না জোরেও দোয়া করাইতে পারত না ভাতন না দোয়া করাইতে পারত না অথচ এই এলাকার মানুষে এই বক্তারে আনতে যে পরিশ্রম করছে টাকা খরচ করছে তার একটি মাত্র চাওয়া পাওয়াও আসিল যে দোয়া সুবহানাল্লাহ কইন্দা ভাতন্য চাওয়া বল বড় চাওয়া পাওয়া একটি মাত্র এটা হইল দোয়া আনুষঙ্গিক আছে ওয়াজ বন্যা হেদায়ত কতটুকু আমার চার্জ দেওয়ার মতো পাওয়ার লইয়া বইছি আমি জানি আর আপনারা যে ব্যাটারি কতটুকু মজবুত লইয়া বইছেন চার্জ লইবনি না এটাও আমার জানা নাই আর আমি আমার বিশেষ করে কইলাম যে আমার মাঝে যোগ্যতাও নাই কিন্তু যদি আমি মনে করি সফলতা এইখানের মাঝে মাঠের মাঝে যারা বহাত আছেন আমার আশেপাশে বহাত আছেন আমার ধারণা মতো আমি ধারণা মতো দিলে একিনে হই কিন্তু অনেক মানুষ আছেন আল্লাহ বকর গেছে মায়ার তাই আমরার উদ্দেশ্য থাকে যে একে অন্য মিললে হলে মিললে একটা দোয়া করলে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিনে কবুল করবা আসানি না যাব বল কিন্তু ওটা তো আমরা ওখানে বঞ্চিত হইলাম ধীরে ধীরে কারণ এরা যারা মাঠও লামছে এরা এক জাঁক লামছেও তারার একটা মিশন লইয়া একটা ভিশন লইয়া এবং তারা বুঝাইতে চায় এইটা কুসংস্কারে ভরে গেছে আলিমগলে মাতন্যা এরা কুসংস্কারের আরও পক্ষপাতিত্ব করেন জুড়ে একবার নাউজুবিল্লাহ হৌকা এগুলারে বেদাত হইয়া দোয়ার কোনো টাইম নাই আমি চ্যালেঞ্জ করে কই যে এইগুলা কোনটার যদি কেউ দেখাইতে পারে যে দোয়ার নির্দিষ্ট কোনো টাইম আছে আচ্ছা আমি যে আয়াত পড়লাম এই আয়াতের মাঝে আল্লাহ কোনো টাইমও কইসেননি মাতুন আরও আয়াত কই উদুনি আস্তাজিব লাকুম ডাইরেক্ট আল্লাহ ফরমাইন তোমরা আমার কাছে চাও আমি তোমরা ডাকর সাড়া দেবো তোমরা আমার কাছে চাও আমি তোমরার জবাব দেবো তোমরা আমার কাছে চাও আমি তোমরার দোয়া কবুল করবো জুড়ে কন্যা সুবহানাল্লাহ ডাইরেক্ট আল্লাহ পাকে ফরমাইন কোরআন শরীফ অন্য জায়গায় আল্লাহর সিফতিন আমার কথা কইয়া কইছেন আল্লাহ যে আমার অর্থাৎ নাম ধরিয়া তোমরা আমার কাছে চাও তাইলে কোনো জায়গায় তো ওইলা টাইম দেওয়া আসেনি বলে ও টাইমে দোয়া করতে হইব আর ও টাইমে না যাই জবাব দেন যেন আপনারা দোয়ার কোনো নির্দিষ্ট টাইম আসেনি না আমার দরকার যে সময় পড়বো ওই সময় আল্লাহর দরবারও আমি আত্মুল্য চাইমো সুবহানাল্লাহ কইন্দা আত্মুল্য চাইমো তবে সিস্টেম আছে এই দোয়া করার সিস্টেম আছে কিছু জায়গা আছে যে সমস্ত জায়গাত গিয়া দোয়া করলে বেশি দোয়া কবুল হওয়ার আশা করা যায় কিছু মানুষ আছেন যে সমস্ত মানুষের মাধ্যমে আল্লাহ দোয়া কবুল করেন তাইলে এইটা সিস্টেম জানা থাকা লাগবো ইনো আরও আইব যে দোয়া আমি আল্লাহর কাছে করতাম আবার আমরা দোয়াত কিছু ওসিলা লওয়ার কথা আসেনি না নাই মাতুকা আসেনি দোয়াত ওসিলা লওয়ার কথা আছে বার সৰুকা দোয়া সংক্রান্ত কিতাবসকল আছে দোয়া সংক্রান্ত কিতাব আছে দোয়া সম্পর্কে আলোচনা করছেন এমন কিতাবসকলও আছে ডাইরেক্ট দোয়ার কিতাবসকল আছে ওলামায়ে কেরাম মজুদ আছেন ইমাম নববী সাহেবর বিখ্যাত কিতাব হইল আল আজকার এটা খালি দোয়ার কিতাব হিসনে হাসিন দোয়ার কিতাব বিভিন্ন দোয়ার কিতাব আছে আমরা উপমহাদেশে অনেকে দোয়া কিতাবসকল লেখছেন আমরা উস্তাদ মুহাদ্দিস হুজুরে দোয়ায়ে মাস্তুনা কইয়া দোয়ার কিতাব লেখছেন বিভিন্ন উলামায়ে কেরামে আলাদা দোয়ারে এখানো করছেন এই দোয়ার আলাদা ওজিফা আছে হিজবুল আজম আলাদা দোয়ার ওজিফা আছে এটা হইল তরিকার বুজুর্গ হলে পড়েন কোরআন শরীফও আল্লাহ পাক রব্বুল আলামিনে কোন সিস্টেমে কিভাবে দোয়া করতাম কোন নব্যে কোন সিস্টেমে দোয়া করিয়া লগে লগে আল্লাহর সাড়া পাইছেন এটা দোয়া অকল নবী অকলের কোরআন শরীফও আসেনি না নাই মাতন এটা এক এক দোয়া তিলাওয়াত করিয়া এই দোয়ার মর্মার্থ লইয়া আলোচনা যদি করা যায় রাখি দাও নাই তো রাখি দাও ফানি
যদি এই সমস্ত দোয়া, যে একটা দোয়াও নিয়ে যদি আলোচনা করা যায়, এক সাবজেক্ট হয়ে যাব, এই দোয়া সম্পর্কে এক সাবজেক্ট হয়ে যাব। তাই কোরআন শরীফ নবী ওগুলোর দোয়া আছে। আল্লাহ আমরা কোন সিস্টেমে দোয়া করতাম তাও কত আয়াতের মাঝে রব্বানা রব্বানা রব্বি রব্বি, এটা আমরা মুখস্থ আছে নি না? অতই না, মুখস্থ আছে। নবী ওগুলো দোয়া করছেন, যে দোয়া করার বাদে সাড়া পাইছেন, এও দোয়া আল্লাহকে কোরআন শরীফের মাঝে উল্লেখ করছেন। এর উদ্দেশ্য হইল যে তোমরা দোয়ার সিস্টেম ইকো, আল্লাহর কাছে চাওয়ার সিস্টেম ইকো। এমনকি যে সূরা আমরা সব সময় নামাজের মাঝে পড়ি এবং সকল নামাজের মাঝেও পড়ি, এই সূরার নাম হইল সূরায়ে ফাতিহা। এই সূরার আরো নামও হইল সূরাতুদ দোয়া। সুবহানাল্লাহ, কইনা সূরাতুদ দোয়া। তো হাজিরিন কিরাম, কিন্তু এর বাদেও দোয়া সম্পর্কে কিছু জিনিস আমরা জানার দরকার আছে। পয়লা নম্বরে, কোন সিস্টেমে দোয়া করলে দোয়াটার আল্লাহর দরবারও সহজে কবুল হইব। আরোটা জিনিস জানিয়ে রাখা দরকার, যে আল্লাহর নবী নিষেধ করছেন যে দোয়া করিয়া দোয়া কবুল হওয়া লাগে তাড়াহুড়া করতাম না, আর মনে করতাম না কোনো সময়ও যে আমি হলাম আল্লাহ এক আমার দোয়া আল্লাহ কবুল করতাম না, এগুলা নিরাশ হইয়া দোয়া করতাম না, না হয় দোয়া কবুল হইত না। মাতন না বলে এইলা হয় না মনের মাঝে, বলে আমি হয়তো যে আমি আরও দোয়া করে পারো, আমি দোয়া করলে কোনো আল্লাহ শুনবানি, এটা কথা মুখ দিবার অরণ্য যান। কারণ ইলা কথা বার করলে আল্লাহ নারাজ হইন। বরং আপনি তওবা ইস্তেগফার করিয়া আপনি যদি আল্লাহর দরবারও হাত উঠাইয়া দোয়া করেন, তাহলে যে কোনো জনের দোয়া আল্লাহ কবুল করবা। তবে এর মাঝেও কিছু তারতম্য আছে। এমনকি কোনো কোনো সময় হাদিস শরীফ দ্বারা সাবিত যে জেনারেলভাবে সাধারণভাবে ধারণা মতো নাই, সাধারণভাবে নাই, এখানে কায়দা মতো ঘোষণা মতো জেন আফদল বেশি মর্যাদার অধিকারী তান্তনে আদনা জেন এন গেছে ও দোয়া চাওয়ার সিস্টেম শিখাই লেছে। এমনকি আল্লাহর নবী তনেও প্রমাণিত যে আল্লাহর নবীও আফজল জন রে গয়ের আফজল জন বা আদনা জনের কাছে দোয়া লইবা লাগি আল্লাহর নবীও শিখাইয়াও গেছেন। জোরে একবার সুবহানাল্লাহ কইন। আমরা মনে করি যে সবসময় খালি ইমাম সাহেব রিমেজরিতে করাউকা দোয়া, কিন্তু মুয়াজ্জিন সাহেবের দিয়েও দোয়া করেন যান, কারণ এটা আল্লাহর নবীর তনে শিখাইয়া সিস্টেম। যেমন কোনো দিক দিয়া আপনি মনে করবা হেন শ্রেষ্ঠ, কিন্তু অনেক দিক দিয়া দেখা যাইব যে আল্লাহর কাছে হেন শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ কন্যা শ্রেষ্ঠ। যেমন আমি একটা উদাহরণ হিসাবে আমি এক হাদিস মুসলিম শরীফের আপনার কাছে উল্লেখ করি যে কায়দা মতো দলিল মতো আফজল জনে ও আল্লাহর নবী অর্ডার দিছেন যে কায়দা মতো তুমি আফজল ঠিক আছো, তুমি শ্রেষ্ঠ ঠিক আছো, কিন্তু আমি নবী কইরাম যে কায়দা মতো আফজল হইল আমার অর্ডার হইল যে আমার অর্ডার যে আদনা তোমার মর্যাদার দিক দিয়া স্তর নিছে, কিন্তু এন গেছে ও দোয়া চাইও। তার প্রমাণ হইল মুসলিম শরীফের রেওয়ায়াত আল্লাহর নবী ফরমাইন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রেওয়ায়াত আল্লাহর নবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, উমর কর্ণর মাঝে একজন মানুষ আছেন ওয়েস। মুসলিম শরীফের রেওয়ায়াত। আপনারা নাম শুনছেন, ফলটা না ফলটা এখানে হকলে জানেনি নাম ওয়েস কর্ণী, নাম শুনছেন তো ওয়েস আল কর্ণী। ওয়েস কর্ণী তাই সাহাবী নাই, রসুল পাক ইসলামর জীবদ্দশাত তাই ইমান আনছেন কোন হইল ইয়েমন আর আল্লাহর নবী মদিনা শরীফ। কিন্তু আল্লাহর নবীয়ে তান সম্পর্কে সম্পূর্ণ বর্ণনা মদিনা শরীফ তাকিয়া সাহাবায়ে কেরামরে এখানে পরিষ্কারভাবে তানোর সব বর্ণনা দান করছেন। যেরকম সুবহানাল্লাহ। অথচ আল্লাহর নবী মদিনা শরীফ কোনোদিন দেখা হয়েছে না, দেখা হইলে তো সাহাবী গিলানে, কিন্তু তানোর বিদ্যা মার খেদমত লাগি আল্লাহর নবী ফরমাইন, উমর অন্য একজন মানুষ আছেন, এর নাম হইল ওয়েস, এনতান মার খেদমত লাগি আমার দরবার আইতে পারছেন না। ও উমর, তানরে তুমি চিন্তায় পারবাই, তানোর সারা শরীরও বরস রোগ আছিল, মানে শ্বেত রোগ বা দলভিষ্টি বেমার আছিল। তাই আল্লাহর দরবারও দোয়া করছেন, আল্লাহ তানোর দোয়া কবুল করছেন, এই বেমার দূর করছেন। কিন্তু আল্লাহর দরবারও দোয়া করতে কইছেন, আল্লাহ
সারা আমার দূর করিও না, একটা জায়গাতেও চিহ্নটা রাখিও যে আমি অবাই চাইলে তোমার শুকরিয়া আদায় করার মাধ্যম আমার মাঝে হইতো, তো তৈরি হইতো যে আমারও বেমার আছিল আর তুমি দয়া করিয়া আমার এই বেমার কমাইয়া দিছ। জোরে কা সুবহানাল্লাহ। আমার পুরাপুরি তুমি কমাইও না, একটা জায়গা রাখিও। হুজুরে ফরমাইন ওমর তুমি যদি কোনো সময় তান লাগাল হও তাহলে তানরে চিন্তায় পারবাই তান আতর মাঝে 1 দিরহম পরিমাণ জায়গা এখনও অদল বৃষ্টি বেমার রয়েছে, বরস রোগ রয়েছে, ওখান থেকে তানোর পরিচয় ভাই তুমি যদি তান লাগাল পাও তাহলে তান গেছে তুমি মাগফিরতর দোয়া চাইও, তান যদি মাগফিরতর দোয়া করাইও। জুড়ে একবার সুবহানাল্লাহ কইন না। দুনিয়ার সব উলামায়ে কেরাম একমত সাহাবী হলের মর্যাদা তাবি হলের যত শ্রেষ্ঠ কায়েন সমান হওয়া সম্ভব নাই, কিন্তু এই তাবি আল্লাহর নবী আবার কইয়া যান যে উমর এন যদিও তাবি কিন্তু এনগেস্তনে তোমরার দোয়া লওয়ার আছে। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা যে সময় খলিফা তাই কিন্তু চিন্তা করেন, আর ওখানে আল্লাহর নবী কইছেন মনে মনে চিন্তা করেন কোন তনে কোনো মানুষ আইলেও জিজ্ঞেন যে ওয়েস নামে কোনো মানুষ আসেননি। কারণ কেউ কইন চিনইন, কেউ কইন চিনইন না, কেউ কইন একজন আসইন এন ফাড়ে জঙ্গলে বকরি টকরি রাখালে করইন, আমরা এনে পাগল হিসাবে মানি জানি, তাইন কইন যে তেও এইনু হইবা মনে হয়। ও তাইন শেষ পর্যন্ত বিভিন্ন লোকান রেওয়ায়ত আছে শেষ পর্যন্ত মদিনা শরীফ কোন তনে একজন এগুলো মানুষ আইসইন, এরার মাঝে তাইন খুঁজাইয়া তানরে পাইছইন। পাইয়া তানরে জিগাইলা আপনার নাম, বলে আমার নাম অমুক। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিগাইন আপনার বিদ্যা মা সৈন্য, আপনার বিদ্যার মা লাগি আল্লাহর নবীর দরবার আইতা পারছেন না? তাইন কইন জি হয়। বলে আপনার শরীরও দল বৃষ্টি বেমার মানে বরস রোগ আছিল নি? বলে জি হয়। বলে এখন বাকি রয়েছে নি 8 বার করিয়া দেখাইন। জোরে কা সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন ভাই ওয়াইস আল্লাহর নবী আমরারে কইয়া গেছুন যে আমরা আপনার লাগাল পাইলে আপনারে দিমাগ বিরতর দোয়া করাইতাম। তাই কইন না, আপনি আল্লাহর নবীর সাহাবী, জলিলুল কদর সাহাবী, আপনি নবীর দ্বিতীয় খলিফা, আপনি দোয়া করৌকা। তাই কইন না, আল্লাহর নবী ফরমাইছেন কইয়া গেছেন আপনারে যে দোয়া করাইতাম, আপনি দোয়া করতাম। তাইলে প্রমাণ হইল কেটা যে যেন আফজল এই তান্তনে আদনা হইল দরজার দিক দিয়া তানরে দিও দোয়া করানির কথা প্রমাণিত হইল নি না বাতন না? মুসলিম শরীফের ভাইত দোয়া করছেন শেষ পর্যন্ত ওয়াইস করণী রহমতুল্লাহ তাআলা আলাইহি বা রাদিয়াল্লাহু আনহু হইল অসুবিধা নাই। তাই দোয়া করছেন, দোয়া করার বাদে উমর রাদিয়াল্লাহু তাআলা নয় কইন ভাই ওয়াইস আপনি চান যদি তাহলে আমি আপনারে একটা নির্দিষ্ট ঘর বানাইয়া দিলাইমু আর আপনি সরকারিভাবে আমি বানাইয়া দিব না থাকবা। তাই কইন না, আমার দরকার নাই, আমি সিরিয়া যাইমু। কি সিরিয়াত গেছেন কি? সিরিয়াতকে বহুদিন থেকে মানুষে চিনি লিছনের বাদে তাই নিরুদ্দেশ হয়ে গেছেন। সিফিনের যুদ্ধের সময় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আইয়া তাই যুদ্ধ করিয়া শহীদ হয়েছেন। তানোর উদ্দল বৃষ্টি বেমারের জায়গা ওখান থেকে তানোর লাশ পরিচয় পাইছেন। যেরকম সুবহানাল্লাহ। তো হাজিরিন কেরাম, আমি কওয়াত আসলাম যে দোয়া পয়লা নম্বরে হইল সময়, 2 নম্বরে হইল জায়গা, 3 নম্বরে হইল পাত্র। এই সম্পর্কে একটু আমরা জানার দরকার। পয়লা নম্বর সময়, যদিও দোয়ার নির্দিষ্ট কোনো সময় নাই, কিন্তু কিছু কিছু সময় আছে এই সময়ে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিনে দোয়া কবুল করুন। দোয়ার কিতাবগুলোর মাঝে বিভিন্ন হাদিসের রেফারেন্স জমা করছেন। ইবনুল কাইয়িম আল জাওজি রহমতুল্লাহ তাআলা আলাইহির লেখা কিতাব আল জওয়াবুল কাফি লিমান সাআলা আনিল দাওয়াইশ শাফি, এক কিতাব আছে ইবনুল কাইয়িম আল জাওজির লেখা। যে ইবনুল কাইয়িম আল জাওজি তানোর আকীদাগত দিক দিয়ে কোনো কোনো ক্ষেত্রে আমরা লগে বিরোধ আছে, কিন্তু তাই মূল্যবান কিছু গ্রন্থ হল লেখা হইয়া গেছেন। যেমন কিতাবুর রূহ, এখান প্রামাণ্য এক কিতাব, দুনিয়ার সব উলামায়ে কেরামে এটারে প্রমাণস্বরূপ গ্রহণ করছেন। সেই ইবনুল কাইয়িম আল জাওজি হাফিজ ইবনে তাইমিয়ার ছাত্র, সুযোগ্য ছাত্র, তানোর লেখা এই কিতাব। ওখানোর মাঝে তাই দোয়ার ক্ষেত্রে অনেক কিতাবের মাঝে দোলা করলে অনেক আছে দোয়ার টাইম সম্পর্কে। তাই কয়েকটা টাইম উল্লেখ করছে। এর মাঝে এক টাইম হইল তা সব হাদিসের আলোকে, এক টাইম হইল শেষ রাত্রে,
অর্থাৎ আল্লাহর নবীরে জিকাই লইছিল আইয়ুদ, আল্লাহর নবীরে ফরমায় জিকাই লইছিল যে আইয়ুদ দোয়া আসমাউ, ও আল্লাহর নবী কোন দোয়া আল্লাহর দরবারও বেশি কবুল হয়। নবী কোন দোয়া না হইয়া আল্লাহর নবী টাইম কইয়া দেন। এক টাইম হইল জৌফুল্লাইল, আর এক টাইম হইল দুবুরুস সলাওয়াতিল মাকতুবাত। অর্থাৎ আল্লাহর নবী দুই টাইমের হইলা কইলা, একটা হইল যে জৌফুল্লাইল, আর একটা হইল দুবুরুস সলাওয়াতিল মাকতুবাত, অর্থাৎ ফরজ নামাজের বাদে এবং শেষ রাইতে। এই দুই টাইম পাইলে আমি হদিস এই দুই টাইমের কথা টাইন টান কিতাবর মাঝে আনছেন। এর মানে এটা নয় যে শেষ রাইতে দোয়া কবুল হইব আর আগ রাইতে দোয়া করতাম নাই, ইলা কোনো কথা নাই। বরঞ্চ বিভিন্ন খামর লাগি তো নির্দিষ্ট দোয়া আল্লাহর নবী খরচ হইন, এবং কি হদিস শরীফের মাঝে আছে, মসনুন আছে, বিভিন্ন সময়ে বিভিন্ন খামে আলাদা আলাদা দোয়া আছে না? আমরা এগুলো মুখস্থ আছে, আমরা মসজিদে হামাইতে এক দোয়া আছে, মসজিদ তনে বারোইতে এক দোয়া আছে, খাইবার সময় দোয়া আছে, খাওয়া শেষ করিয়া দোয়া আছে, এর বাদে আজানোর বাদে দোয়া আছে। এটা বিভিন্ন দোয়া আমরা মুখস্থ আছে। পেশাব পায়খানা থামাইতে এক দোয়া আছে, বারোইতে এক দোয়া আছে, এটা আমরা মুখস্থ আছে। এর লাগে দোয়ারে 4 ভাগে ভাগ করছেন। এর মাঝে 3 ভাগের মাঝে হাত তোলার কথা আছে। ইনো আরো মাহির বলে হাত তুলো হইতো না, না ই আরো দরবার হাত তুললে দোয়া করা হইতো না। দোয়া যদি করো তাহলে দোয়ার সিস্টেম হইল হাত তুললে দোয়া করা। সুবহানাল্লাহ কন্যা হাত তুললে দোয়া করা। কত হাদিসের মাঝে আছে আল্লাহর নবী হাত তুললে দোয়া করছেন। এমনকি বুখারী শরীফে আছে খুতবার সময় আল্লাহর নবী খুতবা দিবার লাগি দাঁড়াই গেছেন। এমত অবস্থায় মসজিদে নববীর ভিতরে তো একজন গাওয়ালি মানুষ দাঁড়াইছেন। দাঁড়াইয়া ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি বহুদিন যাবৎ বন্ধ, গাছপালা বৃক্ষলতারা যেটা শুকাই গেছে, গাছও ফল নাই, দুর্ভিক্ষ দেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বৃষ্টি লাগিয়ে দোয়া করুক। আল্লাহর নবী কিন্তু খুতবা দিবার লাগি দাঁড়াই গেছেন। এই গাওয়ালি মানুষের কথা বন্যা আমার নবী হাদিসের এবারত হইল ফারাফা ইয়াদাইহি, কোন রিওয়ায়াত হইছে ফামাদ্দা ইয়াদাইহি, আল্লাহর নবী দুইখান হাত লম্বা করছেন অথবা দুইখান হাত উপর দিকে উঠাইছেন। আল্লাহর নবী হাত উঠাইয়া 3 বার দোয়া করেন, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা। আল্লাহর নবীর দোয়া ওখানে আমার প্রসঙ্গ কোনো আইচ্ছেতে ওখানে শেষ করিয়া যায় কি দে সবর দোয়া এক সমান নাই। অতন্য এর মানে এখান বোঝেন না যান। আমি আগেও কইছি যে আমার দোয়া কবুল হইতো না, এখান কোনো সময় মনে করিয়া দোয়া করেন না যান। আপনি মনে করেন যান যে আমার দোয়া কবুল হইব। সুবহানাল্লাহ কন্যা দোয়া কবুল হইব। মুমিনের কোনো দোয়া বেকার যায় না। বরঞ্চ এই দোয়া যদি আপনি এলাকে কইছেন যে দোয়া করিয়া তাড়াহুড়া করতেন না, আমার দোয়া কবুল হয়েছে না, তাড়াহুড়া করলে আল্লাহ বেজার হইন। এমন হইতে পারে দোয়া আইজ করছেন 2 মাস বাদে 2 বছর বাদেও দোয়া কবুল হইতে পারে। সুবহানাল্লাহ কন্যা আপনি দোয়া করেন যে আল্লাহ অমুকর ছেলে বিদেশ গেছে কি, অমুকর ছেলে বড় চাকরি পাইছে, আমার ছেলে ঘুরেও তুমি চাকরি পাওয়াই দেও। তখন এই দোয়াটা যদি আপনি মনে করেন বলে খাইল কবুল হইতো, বলে না, এই দোয়া 2 বছর বাদেও কবুল হইতে পারে, 5 বছর বাদেও কবুল হইতে পারে। আপনি দোয়া করো আল্লাহ আমারে তুমি হজ নসিব করো, তাড়াহুড়া করেন না যান, 5 বছর বাদে ওই দোয়া কবুল হইতে পারে। সুবহানাল্লাহ কন্যা এর লাগে সবর দোয়া এক সমান নয়, এর মধ্যে কিছু সমস্যা। একটু দৃষ্টি পড়ুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা দৃষ্টি পড়ুক। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। 1 নম্বর হইল নবী অগলর দোয়া। সুবহানাল্লাহ কন্যা নবী অগলর দোয়া। নবী অগলর দোয়াও কবুল, বদ্ধও কবুল। নবী অগলে দোয়া করলেও কবুল, বদ্ধও কবুল। তাই প্রশ্ন করতে পারেন বলে নবী অগলে আবার বদ্ধ করেননি, বলে বদ্ধ খেয়েও করা ঠিক নাই। এমনকি
বদ্ধ যদি আপনি বেশি বেশি করে করেন তাহলে আপনার দোয়া কবুল হওয়ার যে পাওয়ার আছে এই পাওয়ার কমে যায়। নাউজুবিল্লাহ কন্যা এখন তোরা কিছু একজনের দুঃখ দিলেও অভিশাপ দেওয়া আমরা আরম্ভ করি। এমনকি 2 নম্বরে দোয়া কবুল হওয়ার লাগি সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা এরা হইলা মা বাবার দোয়া সন্তানও লাগি। মা বাপে যে দোয়া করবার সন্তানও লাগি, এই দোয়াটার মাঝে কোনো স্বার্থ নাই। জোরে কোকা সুবহানাল্লাহ। পয়লা নম্বর হইল নবীর দোয়া। নবীর দোয়াও কবুল, বদ্ধও কবুল। ঠিক যারা দোয়া কবুল হয় এরা বদ্ধ করলেও কবুল হয়ে যায়, তবে বদ্ধ না করা লাগি নিরুৎসাহিত করা হয়েছে। বরঞ্চ বদ্ধ করলে দোয়া কবুল হওয়ার যে ক্ষমতা আল্লাহ পাকে দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, এই পাওয়ারের মাঝে ত্রুটি হয় এবং আস্তে আস্তে কমে যায়, তখন আর দোয়াও কবুল হয় না। এলাকি বদ্ধ পরিজনমান শক্তি দিতা না, বরঞ্চ অভিশাপ বা বদ্ধ দেওয়া নিষিদ্ধ। তবে নবী হলে আমরা নবীও মাঝে মাঝে দিছইন, এই দেওয়াটার পিছনে রহস্য আছে। যেমন আল্লাহর নবী জেনারেলভাবে আল্লাহর নবী ফরমাইন, ইন্নী লাম উবআস লাআনান ওয়া ইন্নামা বুইস্তু রাহমাতান। আমারে অভিসম্পাদ দিবা লাগি জমিন আল্লাহ পাঠাইছেন না, আমারে আল্লাহ পাঠাইছেন রহমত বানাইয়া জমিন লাগি, জমিনের মানুষ লাগি, গোটা সৃষ্টি জগত লাগি আমারে রহমত বানাইয়া পাঠাইছেন, কিন্তু আমারে লানত দিবা লাগি জমিন আল্লাহ পাঠাইছেন না। প্রশ্ন হইতে পারে, বুখারী শরীফ সহ হাদিসের কিতাবের মাঝে আছে, সিরতর কিতাবের মাঝে আছে, মাঝে মধ্যে আমার নবী কেউ কেউ বদুয়া দিছেন। যেমন বদরের যুদ্ধত যেগুন মরছেন এগুন তোর নাম ধরি ধরি আমার নবী বদুয়া দিছেন, এগুন তো ঘটনাও ঘটাইছিলাম মারাত্মক, আমি এদিকে যাইরাম না। এটার জবাব দিছেন যে আল্লাহ পাকে ওহীর মাধ্যমে জানাইয়া দিছেন যে আমার হাবিব আপনি যদি ইটার নাম ধরিয়া বদুয়া দেন কোনো অসুবিধা নাই, কারণ এগুন তোর 12টা বাজাইতাম যে এখানে আমি আগেও লেখিয়া তো রাখছি, তাহলে আপনি বদুয়া দিলে কোনো অসুবিধা নাই, তো লাগিয়ে দিয়েছেন। না হয় নবী হলে সাধারণত বদুয়া দেন না। নূহ আলাইহিস সালামে এক বদুয়া দেওয়ার কারণে কিয়ামতের ময়দানও যে সময় মানুষ যাইবা শফাআতুর লাগি তানরে যে সুপারিশ করাইতা, তখন তাই কইবা না আমি যোগ্য নাই, কারণ দুনিয়াতে আমি এক বদুয়া করিল ইসলাম, এ লাগে আমি আল্লাহর কাছে লজ্জিত। তাহলে বোঝা গেল বদুয়া জিনিসটা ঠিক নাই। বিশেষ করিয়া মা বাপের সন্তানও লাগে কখনো বদ্ধা করেন না যান, বরঞ্চ আপনি নারাজ হইলেও তা লাগে এটা দোয়া করেন যান। সুবহানাল্লাহ কইন না, পারবানি এই আমলটা করতা না, পারতা না গুছা উঠলে বাদ দিলেই বা মাতই না, পারবানি। যেমন আপনারে কষ্ট দিছে, মনের মাঝে কষ্ট পাইয়া বদ্ধ দিন না যান, দোয়া করেন যান যে ও আল্লাহ তুমি আমার বাচ্চাটারে হেদায়ত দেও, তুমি আমার বাচ্চাটারে বোঝার ক্ষমতা দেও। তখন উঠইব আপনার ছেলে লাগি উপকারী। মহিলা হলে যারা বন্ডা, মহিলা হলে তো একেবারে খাইকে বাচ্চান ধরে বদ্ধা দেন। এমনকি তোরা দুষ্টমি করলেও কইন ওনে মরি যা, তো লাগি হেজা নাইনি, তো লাগি বলা নাইনি, মাতন্য ওটা কইন না। ও যে যাইরে ফিস দিয়ে হয় হমক দিয়া যাইরে ফিস দিয়া রাইস না, ও গাড়ির তলে ভরিয়া মরি যায়, তোর মুখ যেমন আমি আর দেখি না, কথা কইন না। খবরদার এই সমস্ত কথা কইন না যান, কারণ মা বাবার সন্তানের লাগে মা বাবার দোয়া কবুল। এমনকি আমি মাঝে মাঝে কই যে মা বাপ যদি সুর ডাকাইতো হয়, নাউজুবিল্লাহ, মা বাপ যদি নাফরমানও হয়, তবুও সন্তানের লাগে সবচেয়ে বড় অলি হইলা মা বাপ। সুবহানাল্লাহ, যে দোয়া করবার দোয়াও কবুল, বদ্ধও কবুল। তবে কোনো সময় বদ্ধ দিন না যান, সন্তানের দোয়া মা বাবার লাগে ওটাও কবুল, উস্তাদর দোয়া ছাত্র লাগে কবুল। এটার মাঝে কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থ দোয়া আর নিঃস্বার্থ যে কাম, যে কোনো কাম এটা বড় এফেক্টিভ, এটার বড় কার্যকারিতা বেশি। লাগি মা বাবার দোয়া সন্তানের লাগে কবুল কেনে বলে এটার মাঝে কোনো স্বার্থ নাই, একবারে নিঃস্বার্থ দোয়া। আর আমারে যদি আপনি 500 টাকা দেন, তেও টাকা দিছেন, ও আমি চিল্লি করিয়া খান্দ নাই না তেও কিছু, ও হুজুরে 500 দিলে 5000 দিলে, ইগুই বড় স্বার্থর দোয়া। আর মা বাপে যে দোয়া করবা এটাই বড় নিঃস্বার্থ দোয়া। আর ওটা জিনিস জানিয়ারও গঞ্জান দোয়ার মাঝে আল্লাহর নবী বকিল কইছেন ও মানুষ, যে মানুষে তার নিজ লাগে দোয়া করে অন্য মানুষ লাগে দোয়া করে না। আল্লাহর নবী ফরমাইনি গো বকিল,
আমরা তো বখিল জানি যে টাকা পয়সা খরচ করাত খুব টাইট ও এন্ডে বখিল জানি, কিন্তু আল্লাহর নবী কইরা বখিল ও মানুষ, যে বখিল আরও আসেন, বখিল হইলো ওগু যেগু তার নিজের লাগে দোয়া করে অন্য লাগে দোয়া করে না। এমনও আছে, আমি আমি ইলা ঘটনাও জানছি যে হুজুরে নিশ্চয় তান্ডে খতম পড়াইয়া বা ইতা পড়াইয়া দোয়া করাইতা মিলাদ পড়াইয়া তাই দোয়া করি লিছেন একটু লম্বা করিয়া অমুকরে মাফ করো, এলাকার এরারে মাফ করো। দোয়ার বাদে বেটায় কয় আপনারে আমি দিলাম টেকা আর আপনি দোয়াটা চিত্রাই লিলে আমার পাতেন না। ইলা মানুষও আসেনি না, বেজার হয়ে যায়। কিন্তু মনে করেন যান যে আমভাবে অন্য মানুষের লাগেও দোয়া করেন যদি, তাহলে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। সুবহানাল্লাহ কইন না। কোনো সময়ও আপনি বকিলি করেন না যান দোয়ার মাঝে। আপনার বাচ্চাইনটোর লাগে দোয়া করলেও, আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন লাগে মিলাইয়া আপনি দোয়া করৌকা, দেখবা যে আপনার দোয়া কবুল হইব সকাল। সুবহানাল্লাহ কন্যা, দোয়া কবুল হইব সকাল। কিন্তু আমরা দেখা যায় যে দোয়ার মাঝেও আমরা স্বজন প্রীতি করি, দোয়ার মাঝেও আমরা কৃপণতা করি। এর কারণ হইল যে আমি এখনও উদার মনে রইতাম পারছি না, আমি এখনও বড় মনে রইতাম পারছি না, আমি এখনও সংকীর্ণ মনে রয়েছি, আমি এখনও সাদা মনের মানুষ হইতাম পারছি না। এ লাগি অন্য লাগি আমার দোয়া হয় না। বরং যদি নিঃস্বার্থভাবে অন্য লাগি আপনি দোয়া করেন, জানিয়া রাখুন যান আপনার আল্লাহ আপনারে খালি বাড়াইয়া দিবা। সুবহানাল্লাহ কন্যা, বাড়াইয়া দিবা বলে আমার বান্দার দিলটা বড় প্রশস্ত হয়েছে, যে আমিও তারে খুলিয়া দিই, আমিও তারে প্রশস্ত করিয়া দিই। তো হাজিরিন, পয়লা নম্বরে হইল নবী অকলর দোয়া, 2 নম্বরে হইল মা বাবার দোয়া, 3 নম্বরে হইল উস্তাদর দোয়া, 4 নম্বরে হইল আল্লাহর মায়ার বান্দা অকলর দোয়া। সুবহানাল্লাহ কন্যা, আল্লাহর মায়ের বান্দা হলার দোয়া। এখন এই সমস্ত হইল দোয়ার আহাল আমরা মনে করি এবং এরার দোয়া লইতাম। দোয়া করলে নবী অকল তো আর পাওয়া যাইতো নাই, মা বাপ পাওয়া যাইব, উস্তাদ পাওয়া যাইব, অলি আল্লাহ পাওয়া যাইব। এরারে যে দোয়া করেন যান, দোয়া লইন যান। এমনিও আমরা একটা পরিভাষা আছে, পাইলেও যে দোয়া করেন যান, আপনিও কইলা দোয়া করেন যান, মোবাইলেও কইলা যে দোয়া করেন যান। এটা একটা মুখের মাঝে আমরা আছে, এটা আমরা সংস্কৃতি হয়ে গেছে দোয়া লওয়া। তো হাজিরিন, 2 নম্বরে হইল, খুব সংক্ষিপ্ত করে কইলে সময় সংক্ষিপ্ত, 2 নম্বরে হইল কিছু জায়গা আছে, এই জায়গার গুণে দোয়া সকাল কবুল হয়। সুবহানাল্লাহ একবার কন্যা, জায়গার গুণে দোয়া সকাল কবুল হয়। যেমন বেশি মানুষ এখনও জমা হইয়া দোয়া করলে এই দোয়া আল্লাহর দরবারও কবুল হয় এবং জায়গার গুণে দোয়া কবুল হয়। তার কারণ হইল আল্লাহর মায়ার বান্দা সকল যে জায়গাত বসবাস করেন, এই জায়গাত গিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ কন্যা, এই দোয়া করলে কবুল হয়। এ লাগি বুখারী শরীফও এই রিওয়ায়াত আছে, মুসলিম শরীফও অন্যান্য হাদিসের কিতাবও আছে যে ও যে 100 খুন করিয়া বেটা গেছিল, এর বাদে ফাটাইয়া দিছিলা দোয়া করবা লাগি এক এলাকার দিকে। এগুই বোঝা যায় যে আল্লাহর মায়ার বান্দা সকল যেখানেও থাকেন এখানেও গিয়া দোয়া করলে সকাল আল্লাহ দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ কন্যা, দোয়া কবুল করেন। দোয়া কবুল করা লাগি আরও কিছু জায়গা আছে, যেমন মসজিদও যদি আপনি দোয়া করেন দোয়া কবুল হইব সকাল। যদি কাবা শরীফ যাইতে পারেন, কাবা শরীফের আশেপাশে এবং মদিনা শরীফ আল্লাহর নবীর রওজায়ে আতরের কিনারাত, মসজিদে নববীত, মসজিদে কুবাত, মসজিদে আকসাত, যে সমস্ত মসজিদগুলোর ফজিলত হাদিস শরীফ আছে, এই সমস্ত মসজিদগুলো, এই সমস্ত জায়গাগুলো গেলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি এবং দোয়া এফেক্টিভ হইব। তাইলে বোঝা গেল জায়গার গুণেও দোয়ার মাঝে তারতম্য হয়, মানুষের গুণেও দোয়ার মাঝে তারতম্য হয়। এবং এখন দোয়া করার সিস্টেম কিটা বা এর সময়ের গুণেও দোয়ার মাঝে তারতম্য হয়। সময়টা একটু কইলেই, এর আগেও কইছি যে কোনো সময়ে দোয়া করা যাইব। আমার প্রয়োজন পড়ছে অনে আমি দোয়া করতাম, অনেও আমি দোয়া করতাম পারবো। কত সময় বাদে করতাম, কত সময় বাদে করতাম পারবো, যে কোনো সময় দোয়া করতাম পারবো। কিন্তু কিছু সময় আছে সকল হাদিস মিলাইয়া, একটু আগে কইলিছি 2 সময়ের কথা, আরও সময় আছে। এক সময় হইল আজান, যে সময় হয় আজানের সময় দোয়া কবুল হয়। আর এক সময় হইল বাইনাল আজানে ওয়াল একামতে, একামত এবং আজানের মাঝখানে দোয়া কবুল হয়, দোয়া কবুল হয়। আরও সময় আছে দোয়া কবুল হয়। কোন সময় দোয়া কবুল হয়? দোয়া কবুল হয় আসরের নামাজের বাদে দোয়া কবুল হয়। মুরগে যে সময় ডাকে ওই সময় দোয়া কবুল হয়। বৃষ্টি যে সময় পড়ে
ওই সময় দোয়া কবুল হয়। বিভিন্নভাবে দোয়া কবুল ওলামায়ে কেরামে বিভিন্নভাবে দোয়ার টাইম অকল মুস্তাহাব টাইম অকল লেখছেন। কিন্তু জেনারেল কথা হইল যে সময় আমার প্রয়োজন পড়ব আমার মাওলারে আমি ডাকতাম, আমি কইতাম, এটার লাগে কোনো টাইম নির্ধারিত নাই। অতএব দোয়ার কোনো নির্দিষ্ট টাইম নেই। কিন্তু কিছু কিছু টাইমে দোয়া করলে আশা করা যায় যে দোয়ার লাই ফেরত দেন না। বিশেষ করে সবচেয়ে এফেক্টিভ হইব শেষ রাইতে উঠিয়া যদি আপনি কিছু নামাজ পড়িয়া আল্লাহ পাকের দরবারও কান্নাকাটি করিয়া দোয়া করেন, এই দোয়াটা আল্লাহর দরবারও বেশি কবুল হয়। আর ফরজ নামাজের বাদে আল্লাহর দরবারও দোয়া করলে দোয়া কবুল হয়। কিন্তু ওরা আফসোসের বিষয়, মানে ফরজ নামাজের বাদে দোয়া লইয়া মারামারি শুরু হয়েছে নি না বাতন না, মারামারি শুরু হয়েছে, মানে দোয়া নাই, তে হাত তোলা নাই। আমি আগে কইছিলাম হাত তোলা 3 ধরনের দোয়ার মাঝে হাত তোলা আছে, এক ধরনের দোয়ার মাঝে হাত তোলা নাই। দোয়া হইল 4 জাত: দোয়ায়ে রগবত, দোয়ায়ে রহবত, দোয়ায়ে তদরুর, দোয়ায়ে খফিয়া। 3 ধরনের ফয়লা দোয়ায়ে রফতর মাঝে হাত তোলা আছে, দোয়ায়ে রহমতর মাঝেও হাত তোলা আছে, দোয়ায়ে তদরুর মাঝে হাত তোলা আছে। শুধুমাত্র দোয়ায়ে খফিয়া যেটা, এটা তার তোলা নাই। যেমন আপনি পেশাব পায়খানার ঢুকছেন, ঢুকতা ওখান বদনা একাতো ডেলা একাতো, এই সময় দোয়ার হাত তোলার দরকার নাই। এই সমস্ত দোয়া মসজিদও আমাইতা পাওয়ারাইরা, এই সময় হাত তোলার দরকার নাই। এই সমস্ত যেটা দোয়া আছে এগুলো হলো খফিয়া, এগুলো তো হাত তোলা নাই। বাকি দোয়াইন তো হাত তুলেন। কিছু দোয়া আছে খফিয়ার মাঝে হাত তুললে কোনো অসুবিধা নাই। যেমন আজানোর বাদে যে আমরা দোয়া করি, এই আজানোর বাদে দোয়া করার কথা, যারা আজানোর বাদে দোয়া হাত তোলা বেদাত কইন, তারার কিতাবাইন তো লেখা আছে যে হাত তুলতে কোনো অসুবিধা নাই। আপনি বার করে দেওয়া ইমদাদুল ফতোয়া সহ দেওবন্দি আলিম সাহেবগুলোর লেখা ফতোয়ার কিতাবাইন তো আছে যে হাত তুলতে কোনো অসুবিধা নাই আজানোর বাদে দোয়া। এমনকি আমি আপনারা কইমু, যদি কোনো দিন আল্লাহ সৌভাগ্যবান বাড়াইন মদিনা শরীফ যাইন, তাহলে দেখবা মদিনা শরীফও মসজিদে নববীত মানারও যে সময় মুয়াজ্জিন হল আজান দেওয়াত উঠেন, 3 জন 4 জন একলগে উঠেন, একজনে আজান দেন। এবং আজান দেওয়ার বাদে বইন না, দাঁড়াইয়া আপনি বালা মতে চাইয়া দেখেন যেন আমার লগে যারা অগলরে দেখাইছি সবে হাত তুলিয়া দোয়া করেন এবং অত লম্বা টাইম দোয়া করেন, হাতরে এত লম্বা করিয়া তুলেন এবং লম্বা টাইম পর্যন্ত হাত তুলিয়া দোয়া করেন। এবং হজে গেলে দেখবা দুনিয়ার সব দেশতনে মানুষ প্রায় সব মানুষও 2-4 জন বাদে সব মানুষও আজানোর বাদে হাত তুলিয়া দোয়া করে। কেনে? আজানোর বাদর দোয়াটা বড় মোবারক দোয়া, যে দোয়া করলে আমার নবীর শফাআতের গ্যারান্টি পাওয়া যায়। জোরে কওয়া সুবহানাল্লাহ। হাজিরিন কেরাম, এখন আমি একটা জিনিস দোয়া সম্পর্কে কইমু, একটা দূরশই পড়ুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। দোয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা জিনিস হইল যে দোয়া করবার আগে কিছু কাম করা লাগে। দোয়া কবুল হইবার লাগি এগুলো খুব এফেক্টিভ। একটা হইল দোয়া করবার আগে উজু করা উত্তম, যদিও শর্ত নাই দোয়া লাগে উজু। 2 নম্বর হইল কিবলামুখী হওয়া মুস্তাহাব, যদিও শর্ত নাই। এজন্য 50 টাকা যে আমি কইমু এখন 5 মিনিট কথাটা ঘুরাইলেই আপনারা 6-7টাত মনে হয় আজান নাইনি, 6-7টাত আজান। তো হাজিরিন, দোয়া করবার আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও তওবা ইস্তেগফার করা জরুরি। দোয়া করবার আগে দুরূদ শরীফ পড়া জরুরি। দোয়া করবার আগে সদকা করা জরুরি। জরুরি ওপরতে কইরাম যে দোয়া কবুল হওয়ার লাগি এটা এফেক্টিভ। এর মানা জরুরি যে এগো করতে হইব এলা কোনটা নাই। তার এই জরুরি অর্থটা হইল দোয়া এফেক্টিভ হইবার লাগে এগো প্রয়োজন, ও জরুরি। তার মানে এটা নাই যে কিবলামুখী না হইয়া দোয়া করা, দোয়ার কিবলামুখী হওয়ার শর্ত নাই। মুস্তাহাব হইল দোয়াত কিবলামুখী হওয়া মুস্তাহাব। এখন 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। দরুদ পড়ুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। কিছু সদকা করিয়া এর বাদে দোয়া করতাম।
সদকা করলে দোয়া, দোয়া করবার আগে সদকা করা, দোয়া করবার আগে দুরূদ শরীফ পড়া, দোয়া করবার আগে ইস্তেগফার বা তওবা ইস্তেগফার পড়া, এটা হইল দোয়া কবুল হইবার ওসিলা। সুবহানাল্লাহ কইনা ওসিলা, দোয়া কবুল হইবার লাগি ওসিলা, ওসিলা ধরা লাগেনি। এমনকি দোয়া কবুল হইবার লাগি আল্লাহর যে সিফতি নাম অকল আছে, এই সিফতি নাম বিশেষ করে দুইটা নাম রে হাদিস শরীফ ইসমে আজম হওয়া হয়েছে। সুবহানাল্লাহ কইনা। আপনারা অনেকে ইসমে আজম জপতে জপতে মরেন বলে ইসমে আজম কুয়াই পাইতাম তো কাইয়া বলে ইসমে আজম হাদিস শরীফও আছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, আল্লাহ কবুল করুক। আল্লাহ আমি লইলিম দোয়ার আগে তোরা আপনারা একটু আমাকে জরুকা কথাটা ফুরাইতে দৌকা দুরূদ শরীফ পড়ুকা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। যে ইসমে আজম কোন কইন বলে কয়েক রেওয়ায়তরে এখানো করে কইছেন যে ইসমে আজম হইল আল হাইয়ুল কাইয়ুম। সুবহানাল্লাহ কইনা আল হাইয়ুল কাইয়ুম, আল হাইয়ুল এর লাগে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রেওয়ায়ত করেন যে আল্লাহর নবী যে কোনো সংকটের মুহূর্তে সবচেয়ে বেশি যে দোয়াটা আল্লাহর নবী পড়তা এটা হইল ইয়া আল্লাহুম্মা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। কোন রেওয়ায়েত হয়েছে শুধু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, বাকি বাজু নাই, আগর বাজুও নাই। এখানে আল হাইয়ুল কাইয়ুম এই দুইটা শব্দ কোরআন শরীফের 3টা সূরার মাঝে আছে। এ লাগি লেখেন সাহাবীও লেখেন আল্লাহর নবীর ফরমান অনুযায়ী সারা কোরআন শরীফ খুঁজাই আমরা ইসমে আজম 3 সূরার মাঝে পাইছি। 3 সূরাত আছে আল হাইয়ুল কাইয়ুম ও 2টা নাম হইল ইসমে আজম। অন্য রয়েত আল্লাহর নবী বলবেন যে আমার সাহাবীও বল তোমরা রে ইসমে আজম কিতা আমি কইতাম দি। তখন আল্লাহর নবী নিজেও জবাব না বন্যও কইন যে ইসমে আজম হইল দাওয়াত ইউনুস। ইউনুস আলাইহিস সালামের দোয়া হইল ইসমে আজম। সুবহানাল্লাহ কইনা। ও যে খতমে ইউনুস পড়েন আপনারা তো মনে করেন যে আমি গরিব মানুষ, আমি তো খতমে ইউনুস পড়াইতাম পারতাম না, এটা আর এটা বাদ দেই। কিন্তু এটা আপনি মুখস্থ যদি পারেন তা আপনি পড়লে অসুবিধা কিতা মাতেন না, আপনি নিজে নিজে পড়তে অসুবিধা আছেনি। বরঞ্চ আল্লাহর নবী হাদিস শরীফের মাঝে আছে আল্লাহর নবী ফরমাইন যে বেমার অবস্থায় ইসমে আজম অর্থাৎ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, দোয়ায়ে ইউনুস বা দোয়ায়ে জিন্নুন, দোয়াউ জিন্নুন মানে দোয়ায়ে ইউনুস যেটা, এটা যে বেমার অবস্থায় 40 মর্তবা পড়ব। যদি বেমারর তনে মারা যায় তাহলে শাহাদতি দরজা লইয়া জমিন তনে বিদায় হইব। আর যদি এই মানুষটা তারে মাফ দেওয়া হয়ে যায় অর্থাৎ বেমার তনে মাফ দেওয়া হয় এই ইসমে আজম পড়ার কারণে, তাহলে তার সমস্ত গুনাহ মাফ করিয়া দেওয়া হইব। 40 বার পড়তাম না নি আমরা মাতন্যা যাব বল এই ইসমে আজম আগে পড়িয়া বা দোয়ার মাঝে পড়িয়া দোয়া করলে দোয়া কবলে। আরও অনেক আলোচনা আছে দোয়া সংক্রান্ত, সময় খুব কম, সংক্ষেপে হইলাম। আমরা আমল করার আল্লাহ তৌফিক দেউকা। দোয়া করিলাম এর আগে তোড়া মাদ্রাসার শরীক হোকা। আমার মনে হয় ছাত্রসকলে ঢুকি গেলে ভালো হইব। আপনারা কয়েকজন ঢুকি দেউকা, উঠতে দিতে কষ্ট হইব এবং মানে অন্যর কষ্ট হইব। আর দুরূদ শরীফ পড়ুকা, আর কেউ উঠতে আইতে দিতে চাইলেও দিতে পারবা। দুরূদ শরীফ পড়ুকা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
مولانا محمد. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم.